তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট মডিউলে, যার নাম হলো লিস্ট। অলরেডি আমি বলেছি লিস্ট একটি বিশেষ প্রকারের ডেটা স্ট্রাকচার, যার মধ্যে আমরা হেটেরোজিনিয়াস ওয়েতে মাল্টিপল ভ্যালুজকে রাখতে পারি। তো প্রথমে আমরা দেখে নেব লিস্ট দেখতে কীরকম হয়, কী করে ডিফাইন করতে হয়, ভ্যালু কীভাবে স্টোর হয়, কীভাবে আমরা তাকে রিট্রিভ করতে পারি, তারপর প্রোগ্রামের থ্রুতে আমরা সেগুলোকে এক্সিকিউট করব। এখানে আমরা একটি লিস্ট দেখতে পাচ্ছি। লিস্টের নাম এখানে রাখা হয়েছে লিস্ট ইটসেলফ, তো LIST, হুইচ ইজ দ্য নেম অফ দ্য লিস্ট। তো লিস্টের মধ্যে কোনো ভ্যালুকে যদি আমরা অ্যাসাইন করতে চাই, কীভাবে করব? প্রথমে আমরা লিস্টের নাম ডিফাইন করব, ইকুয়াল টু দেব, তারপর আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব। লিস্টের জন্য আমাদের স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে আমরা একটি স্কোয়ার ব্র্যাকেট ইউজ করেছি, তার মধ্যে আমরা হেটেরোজিনিয়াস ওয়েতে ডিফারেন্ট টাইপ অফ ভ্যালুকে স্টোর করেছি। প্রথম ভ্যালুটি হচ্ছে 1, যেটি একটি ইন্টিজার নাম্বার। সেকেন্ড ভ্যালুটি হচ্ছে একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার, দ্যাট ইজ 5.2। থার্ড ভ্যালুটা আবার একটি ইন্টিজার নাম্বার, দ্যাট ইজ 96। ফোর্থ ভ্যালুটা এখানে কিন্তু একটি স্ট্রিং ফেস, যেটি ডাবল কোটসের মধ্যে এনক্লোজড আছে, এটি ডিনোট করছে এটি একটি স্ট্রিং। নেক্সট ভ্যালুও একটি স্ট্রিং পাইথন। তারপরে আমরা 8.6 রেখেছি, যেটি আবার একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাহলে এখানে আমাদের দুটি ইন্টিজার আছে, দুটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে এবং দুটি স্ট্রিং আছে। এইভাবে যদি কোনো ভ্যালুকে আমরা লিস্টে স্টোর করি, তো লিস্ট কিভাবে সেটিকে স্টোর করে দেখা যাক। নিচে আমরা সেটিকেই বোঝার চেষ্টা করছি। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল এলিমেন্টের একটি করে ইন্ডেক্স নাম্বার হয় এবং সেই ইন্ডেক্স নাম্বারটি হলো তার রেফারেন্স। যেমন কোনো ভ্যালু আমরা যখন কোথাও স্টোর করি মেমোরিতে, তার যেমন ভেরিয়েবল নেম দিই আমরা, এখানে যেমন ভেরিয়েবল নেমটি একটি লিস্ট, তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালুকে আমরা কী করে আইডেন্টিফাই করবো, তার জন্য আমরা এখানে ইন্ডেক্সিং নাম্বার সিস্টেম ইউজ করি। দু রকম ইন্ডেক্স লিস্টে আমরা ইউজ করে থাকি, একটি হলো পজিটিভ ইন্ডেক্স, একটি হলো নেগেটিভ ইন্ডেক্স। বা পজিটিভটিকে আমরা ফরওয়ার্ড ইন্ডেক্সিংও বলি, নেগেটিভটিকে আমরা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংও বলে থাকি। এবার একটু দেখে নিই ফরওয়ার্ড ইন্ডেক্সিংটি ঠিক কীভাবে কাজ করে। সবসময় মাথায় রাখতে হবে লিস্টের প্রথম এলিমেন্টের রেফারেন্স বা ইন্ডেক্স হলো 0। 0 থেকে সবসময় স্টার্ট হয়। তাহলে 1 যেখানে স্টোর হয়েছে তার ইন্ডেক্স হচ্ছে 0, 5.2 যেখানে স্টোর হয়েছে তার ইন্ডেক্স 1 অ্যান্ড সো অন। তাহলে লাস্টের এলিমেন্ট 8.6, অবভিয়াসলি 6টি ভ্যালু আছে, তাহলে তার ইন্ডেক্স আমাদের টোটাল লেন্থ -1, দ্যাট ইজ 5 হবে। নেগেটিভ ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে বা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি ইন্ডেক্সিং, এবং এখানে 0 থেকে শুরু হয় না, এখানে -1 থেকে শুরু হয়। তাহলে এক্সট্রিম রাইটে আমাদের যে ভ্যালু আছে 8.6, তার ইন্ডেক্স হচ্ছে -1, নেক্সট হচ্ছে -2 অ্যান্ড সো অন। তাহলে লাস্ট ভ্যালু যেটি 1, সেটির ইন্ডেক্স হচ্ছে -6। তো এই হলো আমাদের ইন্ডেক্সিং সিস্টেম, যেভাবে আমরা আমাদের ভ্যালুকে লোকেট করতে পারবো একটি লিস্ট থেকে। মানে ভ্যালুগুলো স্টোর থাকলে তাকে কীভাবে লোকেট করবো, সেটির জন্য আমাকে ইন্ডেক্স ইউজ করতে হবে। ইন্ডেক্সিংয়ের পর এবার আমরা দেখে নেব প্রয়োজনীয় কিছু আরও জিনিস, যেটি পাইথন আমরা যখন লিস্টকে ইউজ করবো প্রোগ্রামে, তখন আর কী কী আমাদের প্রয়োজন হতে পারে। কিছু ফাংশনস আছে, সিস্টেম ডিফাইন্ড ফাংশনস, লিস্টে আমরা অলরেডি ওগুলোকে ইউজ করতে পারবো। এক এক করে আমরা সমস্ত ফাংশনকে দেখে নেওয়া যাক। তো ফাংশানে যাওয়ার আগে আমরা দেখে নেব আরেকটি জিনিস। ইন্ডেক্সিং ছাড়া আমাদের যদি মাল্টিপল ভ্যালুকে একসঙ্গে অ্যাক্সেস করতে হয়, ইন্ডেক্সিং ইউজ করে তো আমি একটি ভ্যালুকে অ্যাক্সেস করতে পারছি ওই পার্টিকুলার ইন্ডেক্সকে ইউজ করে। যেমন আমার যদি 0th ইন্ডেক্সকে দরকার হয়, আমি লিস্ট 0 লিখলে তার পার্টিকুলার ভ্যালু, এখানে যেমন আমাদের এই ফটো অনুযায়ী 0 পজিশানে 0 স্টোর আছে, 1 পজিশানে 1 স্টোর আছে অ্যান্ড সো অন। তাহলে আমি যদি পার্টিকুলারলি সাপোজ 4কে অ্যাক্সেস করতে চাই, তাহলে তার ইন্ডেক্স হচ্ছে 4। তাহলে আমি লিস্ট 4কে যদি আমি অ্যাক্সেস করি, আমি 4 ভ্যালুকে পাবো। ইন্ডেক্সিং ছাড়া আমাকে যদি মাল্টিপল ভ্যালু একসঙ্গে অ্যাক্সেস করতে হয়, তার জন্য আমাদের আছে যেটি, তাকে বলা হয় স্লাইসিং। ব্যাপারটি কি ঠিক কীরকম না, আমরা যখন সাপোজ আমরা একটা গোটা কেক থেকে একটি স্লাইসকে কেটে বার করতে চাই, তখন আমরা তাকে স্লাইস করি, ওই কেক থেকে একটি ছোট্ট পোর্শন আমরা তুলে নিচ্ছি। এখানেও সেরকম একটি লিস্ট থেকে একটি সাবলিস্টকে আমরা তুলে নিতে পারি বা তার একটি পার্টকে আমরা তুলে নিতে পারি, সেটি তখন আমরা ইন্ডেক্সিংয়ের জায়গায় স্লাইসিং ইউজ করব। এখানে আমি কিছু স্লাইসিং ইউজ করে দেখিয়েছি ব্যাপারটি আইডিয়াটা ক্লিয়ার করার জন্য। সাপোজ প্রথম স্লাইসিংয়ে আমি লিস্টের ভেতরে 0: স্লাইসিংকে কোলন দিয়ে ডিনোট করা হয়, তো 0: তারপর আমি ব্ল্যাঙ্ক রেখেছি, আর কিছু নেই। এর মানে আমি লিস্টের কমপ্লিট লিস্টটিকে প্রিন্ট করতে চাইছি 0 থেকে শুরু করে আপ টু দ্য এন্ড। তো এখানে আমাদের আউটপুটও আমি পাশে দিয়েছি, 0 থেকে টোটাল কমপ্লিট লিস্টটি আমার প্রিন্ট হয়ে গেছে। নেক্সট স্লাইসিংয়ে আমি neither I have used any
স্টার্টিং ভ্যালু নর এনি লাস্ট ভ্যালু, তার মানে এখানে আমি শুধু কোলন দিয়ে ছেড়েছি, আমি কোনো ফার্স্ট ভ্যালু দিইনি, লাস্ট ভ্যালু দিইনি। এখানেও আমাদের একই জিনিস হবে, স্টার্টিং পজিশন থেকে লাস্ট পর্যন্ত পুরো লিস্টটি আমি এখানে পেয়ে যাব। থার্ড আমাদের যে এক্সাম্পল আছে স্লাইসিংয়ের, এখানে আমি আমাদের লিস্টের স্টার্টিং ভ্যালু রেখেছি 2 কোলন 4, দ্যাট ইন্ডিকেটস আমরা 2 পজিশন থেকে, মানে 2 যার ইন্ডেক্স সেই পজিশন থেকে ভ্যালু এক্সট্র্যাক্ট করতে শুরু করব আপ টু 4 যদি লেখা থাকে তার মানে তার ঠিক আগে পর্যন্ত, মানে 3। এটি আমাদের মাথায় রাখতে হবে, লাস্ট ভ্যালু যেটা থাকবে তার ঠিক আগে পর্যন্ত আমরা এক্সট্র্যাক্ট করব। তাহলে 2, 3 এই দুটি ইন্ডেক্সের ভ্যালুকে আমরা একসাথে এক্সট্র্যাক্ট করবো এবং এটি একটি লিস্ট হিসাবেই এক্সট্র্যাক্টেড হবে। পাশের আউটপুটে দেখা যাচ্ছে 2 এবং 3 একটি ছোট্ট লিস্ট হিসাবে উঠে এসেছে, তার মানে কমপ্লিট যে লিস্ট ছিল তার থেকে একটি স্লাইস বেরিয়ে এসছে। নেক্সট এক্সাম্পলে আমরা দেখছি 1 কোলন 3, এখানেও আমরা 1 এবং 2 এই দুটি স্লাইসকে তুলছি, তাহলে 1 এবং 2তে 1 আর 2 আছে, তো ওই স্লাইসটি বেরিয়ে এসছে। লাস্ট এক্সাম্পল লিস্ট, ফার্স্টে আমরা কিছু রাখিনি, কোলন 4 দ্যাট ইন্ডিকেটস 0 পজিশন, মানে প্রথম ইন্ডেক্স থেকে স্টার্ট হবে আপ টু 3, তাহলে প্রথম থেকে থার্ড ইন্ডেক্স পর্যন্ত আমার টোটাল ভ্যালুগুলো একটা স্লাইসের মতো করে আমি রিট্রিভ করেছি লিস্ট থেকে এবং একটি লিস্ট জেনারেট হয়েছে যেটি 0, 1, 2, 3। তো এইভাবে মাল্টিপল ভ্যালুকে আমি আমার প্রয়োজন মতো লিস্ট থেকে এক্সট্র্যাক্ট করতে পারি, যেরকমভাবে আমি ইন্ডেক্স ইউজ করে সিঙ্গেল ভ্যালুকে এক্সট্র্যাক্ট করতে পারি। এরকম এক্সট্রাকশন আমাদের প্রোগ্রামে অনেক প্রয়োজন হবে যখন কোনো পার্টিকুলার রিকোয়ার্ড ভ্যালুকে আমাকে লিস্ট থেকে তুলে আনতে হবে। এবার আমরা চলে যাবো আমাদের ফাংশনসের মধ্যে, কী কী ফাংশনস আমরা লিস্টে ইউজ করব, এবং তার জন্য আমি ডাইরেক্ট কোডিংয়ের থ্রু দিয়ে দেখাবো যাতে তোমাদের দেখতে বুঝতে জিনিসটা সুবিধা হয়। তো আমরা চলে এসেছি আমাদের কোল্যাব উইন্ডোতে। এবার আমরা লিস্টের ফাংশনগুলো এক এক করে দেখে নেব। তো যে কোনো ফাংশন নিয়ে ডিসকাস করার আগে আমাকে একটা লিস্ট ডিক্লেয়ার করতে হবে। তো আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করছি, আমরা নাম লিস্ট দিচ্ছি এটার। তো ব্ল্যাঙ্ক লিস্ট আমরা যদি ডিক্লেয়ার করতে চাই, আমরা লিস্টের নাম দেব, তারপরে স্কোয়ার ব্র্যাকেট ডিক্লেয়ার করবো ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এর মানে আমরা একটা লিস্ট নামের ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করলাম। এবার এর মধ্যে যদি আমাকে কিছু ভ্যালু অ্যাসাইন করতে হয়, তো আমরা স্ট্যাটিক ভ্যালু, সিম্পলি এটা স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন, আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে জাস্ট ভ্যালুগুলোকে দিয়ে দেবো। সাপোজ আমরা একটা লিস্ট ইনিশিয়ালাইজ করলাম যার মধ্যে 5টি ভ্যালু আছে 5, 6, 7, 8, 9। প্রথম যে ফাংশন আমরা দেখব সেটার নাম হচ্ছে অ্যাপেন্ড ফাংশন। অ্যাপেন্ড ফাংশনের কাজ কি? অ্যাপেন্ড ফাংশন বেসিক্যালি কোনো একটা লিস্টের মধ্যে নতুন ভ্যালু ইনপুট করতে হেল্প করে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট। আমরা যদি কোনো ভ্যালুকে ইনপুট করতে চাই লিস্টের মধ্যে, অ্যাপেন্ড ফাংশন লিস্টের একদম লাস্টে গিয়ে ভ্যালুটাকে ইনসার্ট করে দেয়। তো সাপোজ আমাদের এখন 5টা ভ্যালু আছে অলরেডি, আমরা ফার্দার একটা ভ্যালুকে ইনসার্ট করতে চাই, তো আমরা কী করবো, সিম্পলি লিস্ট ডট অ্যাপেন্ড ফাংশনকে কল করবো এবং প্যারামিটারে সেই ভ্যালুটা পাঠাবো যাকে আমরা লিস্টের মধ্যে পাঠাতে চাই। সাপোজ আমরা 10কে পাঠাতে চাই, তো আমরা সিম্পলি 10কে অ্যাজ এ প্যারামিটার পাস করে দেবো। এবার আমরা প্রিন্ট করে দেখে নেব লিস্টটাকে যে আমাদের ভ্যালুটা ইনসার্ট হলো কি না। তো আমি যদি এক্সিকিউট করি প্রোগ্রামটাকে, আমরা দেখতে পাচ্ছি কারেন্ট লিস্টের স্ট্যাটাস দেখাচ্ছে 5, 6, 7, 8, 9 অ্যান্ড 10। তো আমাদের লাস্টে ভ্যালুটা ইনসার্ট হয়ে গেছে। তো অ্যাপেন্ডের কাজ সবসময় লাস্টেই এন্ট্রি করে ভ্যালুকে। এবার আমরা এর একটা ভেরিয়েশন দেখে নেব। আমরা যদি অ্যাপেন্ড করি আরেকটি লিস্টকে, সাপোজ আমরা আরেকটা লিস্টকে এন্ট্রি করছি, সাপোজ 11, 12 অ্যান্ড 13 আছে ভ্যালু। এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের কি ডিসপ্লে আসবে? এখানে এই যে লিস্টটাকে আমরা অ্যাজ এ প্যারামিটার পাঠাচ্ছি, এই পুরো লিস্টটাই প্রিভিয়াস লিস্টের লাস্টে অ্যাজ এ নিউ ভ্যালু এন্ট্রি হয়ে যাবে। মানে এটা একটা নেস্টেড লিস্টের স্ট্রাকচার নেবে। একবার আমি এক্সিকিউট করে দেখিয়ে দিই, তারপর জিনিসটাকে আমি এক্সপ্লেন করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট যে লিস্টের স্ট্যাটাস সেটা হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, তারপরে একটা কমপ্লিট এন্ট্রি যেটা 11, 12, 13 দিয়ে হয়েছে। তো এটা একটা নেস্টেড লিস্ট। একটা লিস্টের ভেতরে যেহেতু আমরা একটা লিস্টকে প্লেস করেছি, এটাকে আমরা নেস্টেড লিস্ট বলবো। এবার আমরা অলরেডি ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং দেখেছি, তো এখানে একটু নেস্টেড লিস্টের ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিংটা আমি ডিসকাস করে দিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমাদের যে কারেন্ট লিস্ট আছে তার মধ্যে থেকে যদি আমরা
অনলি দ্য নেস্টেড ওয়ান, মানে অনলি দ্য ভেতরে যে লিস্টটা সেটাকে যদি শুধু ডিসপ্লে করতে চাই, কীভাবে করবো আমরা? তো আমরা জানি যে আমাদের জাস্ট লিস্টের ইন্ডেক্স নাম্বারটা জানলেই হয়। তো আমাদের যে ইনার লিস্টটা আছে, ইনার লিস্টের ইন্ডেক্স নাম্বার স্টার্ট হচ্ছে 0 1 2 3 4 5 6, 6 পজিশানে আমাদের পুরো নেস্টেড লিস্টটা আছে। তো আমরা যদি অনলি 6কে এখানে এক্সট্র্যাক্ট করি, লিস্ট অফ 6 ইন্ডেক্সকে যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমার অনলি ইনার লিস্টটাই প্রিন্ট হবে। দেখে নেওয়া যাক একবার, দেখতে পাচ্ছি আমরা শুধু ইনার লিস্টটা প্রিন্ট হয়েছে। এবার সাপোজ আমরা একটা স্লাইস তুলে আনতে চাইছি যেখানে 9 10 থাকবে এবং ইনার লিস্টটা ইনক্লুডেড থাকবে। তো এরকম অবস্থায় যদি আমাদের কোনো ভ্যালুকে প্রিন্ট করতে হয়, আমরা তখন কি করব? আমরা প্রিন্ট লিস্ট, আমরা জানি স্লাইসিংয়ের জন্য আমাদের দুটো ইন্ডেক্সই দিতে হয়, একটা হচ্ছে স্টার্টিং, একটা হচ্ছে এন্ড ইন্ডেক্স। তো আমাদের স্টার্টিং ইন্ডেক্স এখানে অবভিয়াসলি আমরা 9 থেকে চাইছি, তো স্টার্টিং ইন্ডেক্স 0 1 2 3 4 আর কোলন দিয়ে লাস্ট ইন্ডেক্স আমাদের, যেহেতু লাস্ট ভ্যালু পর্যন্ত চাইছি, এখানে কোনো ইন্ডেক্স আমরা দেবো না, না দিলেও আমাকে আপ টু লাস্ট পর্যন্তই প্রিন্ট হবে। তো আমি যদি এক্সিকিউট করি, আমরা দেখতে পাচ্ছি 9 10 তার সাথে 11 12 13-এর ইনার লিস্টটাও প্রিন্ট হয়ে গেছে। তো যদিও আমরা এই ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিংটা আগে দেখেছি, তাও আমি একবার এখানে নেস্টেড লিস্টের সাথে একবার দেখিয়ে দিলাম, যাতে নেস্টেড লিস্ট থেকেও ভ্যালুকে কী করে এক্সট্র্যাক্ট করতে হয় থ্রু ইন্ডেক্সিং অর স্লাইসিং, সেটা আমরা যেন করতে পারি। তো এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট ফাংশানে। আমাদের নেক্সট যে ফাংশানটা আমরা দেখবো সেটার নাম হচ্ছে এক্সটেন্ড ফাংশন। এক্সটেন্ড ফাংশনের কাজ হচ্ছে মাল্টিপল ভ্যালুসকে লিস্টের লাস্টে অ্যাড করে দেওয়া। অ্যাপেন্ড যেমন একটি ভ্যালুকে অ্যাড করে, এই এক্সটেন্ড ফাংশন মাল্টিপল ভ্যালুকে একটা লিস্টের লাস্টে অ্যাড করতে পারে। সাপোজ আমরা লিস্টটার লাস্টে লিস্ট ডট এক্সটেন্ড করতে চাই সাপোজ 3টে ভ্যালু 14 15 16, বাট এখানে মাথায় রাখতে হবে ভ্যালুগুলোকে আমাকে এনক্লোজ করে পাঠাতে হবে একটা স্কোয়ার ব্র্যাকেট, মানে একটা লিস্টের ফর্মেই যাবে। তো 14 15 অ্যান্ড 16, যদিও এটা এনক্লোজড হয়ে যাচ্ছে, বাট স্টিল এগুলো ইন্ডিভিজুয়াল ভ্যালু হিসেবেই এন্ট্রি নেবে। তো আমি একবার প্রিন্ট করে দেখাই। আমাদের কারেন্ট লিস্ট হয়ে গেছে 9 10 11 12 13। সরি, আমরা প্রিন্ট করিনি এখনও, তো প্রিন্ট না করলে তো আমি আউটপুট পাবো না। তো আমি কারেন্ট লিস্টটাকে একবার প্রিন্ট করে দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 14 15 এবং 16 ইন্ডিভিজুয়াল ভ্যালু হিসাবে লিস্টের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছে অ্যাট দ্য এন্ড। তাহলে অ্যাপেন্ড এবং এক্সটেন্ড দুটো ফাংশনই একটা লিস্টের এন্ডেই ভ্যালুকে ইনসার্ট করে। অ্যাপেন্ড কী করে? ইন্ডিভিজুয়াল ভ্যালুকে ইনসার্ট করে, একটা করে ভ্যালু আমি ইনসার্ট করতে পারবো, এবং মাল্টিপল ভ্যালুকে একটা লিস্টের মধ্যে দিয়ে পাঠালে ওটা একটা নেস্টেড লিস্ট হিসাবে ইনসার্ট নেবে, এন্ট্রি হবে। বাট এক্সটেন্ডের ক্ষেত্রে আমরা যদি একটা মাল্টিপল ভ্যালুসকে এনক্লোজ করে পাঠাই একটা লিস্টের ভেতর, ওগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা এলিমেন্ট হিসাবে ইনপুট নেবে। তো এই হলো এক্সটেন্ড এবং অ্যাপেন্ডের কাজ। নেক্সট আমরা যে ফাংশন দেখব সেটার নাম হচ্ছে পপ ফাংশন। পপ ফাংশন কী করে? আমরা তো এন্ট্রি করলাম, বাট আমাদের যদি কিছু ভ্যালু ডিলিট করতে হয়, তো আমরা ডিলিট কী করে করবো? তো সাপোজ আমি লিস্ট ডট পপ আমি ডিলিট করতে চাইছি সাপোজ লাস্ট ভ্যালুটা যেটা 16 আছে, তো তার পজিশনকে আমরা এখানে এন্ট্রি করবো 0 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে তার পজিশন। আমি যদি পজিশনটা এখানে মেনশন করে দিই, তারপর যদি আমি লিস্টকে আরেকবার প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো ওই পজিশনের ভ্যালুটি, ওই ইন্ডেক্সের ভ্যালুটি লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে, পপ আউট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 16 ভ্যালুটা আর নেই, ওটা পপ আউট হয়ে গেছে। আর আমি যদি পার্টিকুলার মাঝের কোনো ভ্যালুকে ডিলিট করতে চাই, তখন তার ইন্ডেক্স আমি দেবো। সাপোজ আমি ফার্স্টের ভ্যালুটাকে পপ আউট করতে চাই, তাহলে লিস্ট ডট পপ আমি 0 দিয়ে দেবো, তাহলে 0 ইন্ডেক্সের এলিমেন্টেই পপ আউট হয়ে যাবে। এখন যদি আমরা প্রিন্ট করি লিস্টটাকে, তাহলে আমরা যে লিস্টটা পাবো সেখানে ফার্স্ট ভ্যালুটা থাকবে না, সেটা স্টার্ট হবে 6 অনওয়ার্ডস। তো আমরা দেখতে পাচ্ছি 6 অনওয়ার্ডস আমাদের লিস্টটা স্টার্ট হয়েছে। তো আমি এমনি করে যে কোনো ডিজায়ার্ড ভ্যালুকে লিস্ট থেকে পপ আউট করতে পারি। এবার যে ফাংশনটা দেখব সেটা একটা ইম্পর্টেন্ট ফাংশন, সেটা ভ্যালু ইনসার্টের জন্যই কাজে লাগে। বাট আমরা এখনও পর্যন্ত দুটো ফাংশন দেখেছি,
অ্যাপেন্ড আর এক্সটেন্ড, বাট এদের স্পেশালিটি কি, এরা একটা লিস্টের লাস্টে ভ্যালু ইনসার্ট করছে। বাট আমাকে যদি লিস্টের কোনো একটা ডিজায়ার্ড লোকেশনে ভ্যালু ইনসার্ট করতে হয়, তখন আমরা কী করে করবো? তখন আমাদের অ্যাপেন্ড বা এক্সটেন্ড ফাংশন কোনো হেল্প করতে পারবে না। তখন আমরা যে ফাংশনটাকে ইউজ করবো সেটার নাম হচ্ছে ইনসার্ট ফাংশন। ইনসার্ট ফাংশন, সাপোজ আমাদের কারেন্ট একবার লিস্টের স্ট্যাটাসটা দেখে নিই, 6 অনওয়ার্ডস আমাদের লিস্ট আছে। সাপোজ আমরা 6, 7, 8, 9, 10, 10-এর পর ফার্দার আছে আরেকটি লিস্ট 11, 12, 13, 14, 15। আমরা সাপোজ 10 এবং নেস্টেড লিস্ট যেটা আছে এই দুটোর মাঝখানে একটা ভ্যালুকে আমি ইনসার্ট করতে চাই, 10.5। তো কীভাবে সেই ভ্যালুটা আমি ওই পার্টিকুলার ডিজায়ার্ড লোকেশনে করব? তো আমরা কি করব, লিস্ট ডট ইনসার্ট, এখানে প্রথমে দেব আমি ইন্ডেক্স, যে ইন্ডেক্সে নতুন ভ্যালু আমি ইনসার্ট করতে চাই। 10-এর পরে যদি করতে চাই, তার মানে দ্য ইন্ডেক্স উড বি 0, 1, 2, 3, 4, 5, ফিফথ ইন্ডেক্সে আমি ভ্যালুটা ইনসার্ট করতে চাই। কোন ভ্যালুকে করতে চাই? 10.5কে। তো আমি যদি এটাকে ইনসার্ট করার পর প্রিন্ট করি, তো আমরা দেখতে পাবো আমাদের ডিজায়ার্ড লোকেশানে ডিজায়ার্ড ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। লেটস চেক ইট। আমরা দেখতে পাচ্ছি 6, 7, 8, 9, 10, দেন 10.5, তারপরে আমাদের নেস্টেড লিস্ট, তারপরে আমাদের 14 and 15। তাহলে প্রপারলি ডিজায়ার্ড লোকেশানে ভ্যালু ইনসার্ট করতে পারছি। তাহলে যখন আমরা কোনো ডিজায়ার্ড লোকেশানে মাঝখানে লিস্টের যে কোনো পজিশনে ভ্যালু ইনসার্ট করতে চাইবো, তখন আমরা রাদার দেন অ্যাপেন্ড অ্যান্ড এক্সটেন্ড আমরা এই ইনসার্ট ফাংশনকে ইউজ করব। তো এই হলো বেসিক কিছু ফাংশনস যেগুলো আমাদের প্রোগ্রামেও কাজে লাগবে। এবার আমি সিম্পলি প্রোগ্রামসে ঢুকে যাব, কীভাবে আমরা ইউজার ইনপুট নেব লিস্টে। যেমন এতক্ষণ আমি স্ট্যাটিক ভ্যালু ইউজ করছিলাম, ইনিশিয়ালাইজ করছিলাম, বাট ডাইনামিক্যালি কী করে ইনিশিয়ালাইজ করবো একটা লিস্টকে, সেই লিস্টকে কী করে ম্যানিপুলেট করবো, সেরকম ধরনের কিছু প্রোগ্রাম দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটি নতুন কোড এলিমেন্ট ক্রিয়েট করছি। এখানে আমি প্রথমেই দেখাবো ডাইনামিক ভ্যালু কী করে ইনপুট করবো লিস্টে, এবং এখানে আমাদের অ্যাপেন্ড ফাংশনটাই হেল্প করবে। কীভাবে? সাপোজ প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করলাম, লিস্ট ব্ল্যাঙ্ক আছে, বাট ভ্যালুগুলো আমি চাইছি ইউজারের কাছে। তো সিম্পলি আমি কি করব, সাপোজ আমি 10টা ভ্যালু চাই লিস্টের জন্য, ডাইনামিক্যালি ইনসার্ট হবে বা ইউজার ডাইনামিক্যালি ইনসার্ট করবে। তো 10টার জন্য আমাকে একটি লুপ ইউজ করতেই হবে অবভিয়াসলি। তো ফর আই ইন রেঞ্জ আমরা 1 থেকে 11 ইটারেট করাবো, এবং একটি করে ভ্যালুকে আমি ইনপুট নেব। সাপোজ আমি ইন্টিজারই ইনপুট করতে চাইছি, তাহলে ইন্ট ইনপুট এন্টার এ নাম্বার, নাম্বারটা ইনপুট হওয়ার সাথে সাথে তাকে আমি অ্যাপেন্ড করে দেবো। তা কীভাবে অ্যাপেন্ড করবো? জাস্ট লিস্ট ডট অ্যাপেন্ড। তো আমরা অলরেডি দেখেছি আগে লিস্ট অ্যাপেন্ডের কি কাজ, লাস্টের পজিশানে ভ্যালুটাকে ইনসার্ট করে দেয়। প্রথমে আমার লিস্টটা অলরেডি ব্ল্যাঙ্ক আছে, তো লাস্ট পজিশন মানেই এক্ষেত্রে আমার ফার্স্ট পজিশন, তো ভ্যালুটা ফার্স্ট পজিশানে গিয়ে ইনসার্ট হয়ে যাবে। এবার যদি আমি কমপ্লিট লিস্টটাকে প্রিন্ট করি, তাহলে আমার যে 10টি ভ্যালু ডাইনামিক্যালি ইনপুট হচ্ছে তাদের নিয়ে লিস্টটি ফর্ম হয়ে যাবে এবং আমরা তাকে দেখতে পাবো। তো একবার এক্সিকিউট করে নিই, 10 বার 10টি নাম্বার আমাকে ইনসার্ট করতে হবে এখানে অ্যাজ এ ইউজার। তো আমি সাপোজ আমি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারই নিচ্ছি আপাতত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। 10টা ভ্যালু দেওয়া হয়ে গেছে। এবার যদি আমি এন্টার দিই, আমরা দেখতে পাবো আমাদের লিস্ট ফর্ম হয়ে ডিসপ্লেও হয়ে গেছে। মানে ওই ভ্যালুগুলো ডাইনামিক্যালি ইনপুট হওয়ার পর অ্যাপেন্ড ফাংশন একটি একটি করে লিস্টের মধ্যে ইনসার্ট করেছে পেছন দিক থেকে, এবং লিস্টটা ফর্ম হয়ে গেছে 10টা নাম্বারে, সেটাকে আমরা পেয়ে যাচ্ছি। তো এটা তো হলো কীভাবে আমরা একটা ডাইনামিক লিস্ট ক্রিয়েট করব। এবার আমরা দেখব আমরা কিভাবে ডাইনামিক্যালি একটা নেস্টেড লিস্ট ক্রিয়েট করব। মানে এটা তো নর্মাল লিস্ট হলো, বাট নেস্টেড লিস্ট ক্রিয়েট করতে গেলে আমরা কীভাবে করব। তো নেস্টেড লিস্টে অবভিয়াসলি আমাদের একটা গোটা বড় লিস্ট ক্রিয়েট হবে, তার ভেতর অনেকগুলো ছোটো ছোটো ইন্ডিভিজুয়াল লিস্ট ক্রিয়েট হবে, এবং সেই লিস্টগুলো অ্যাপেন্ড করতে হবে আমাকে। তো এর জন্য আমরা কী করব, আমরা প্রথমে একটা লিস্ট ডিক্লেয়ার করে নিচ্ছি ব্ল্যাঙ্ক, তারপরে আমরা একটা লুপ ইউজ করছি যেটা আমি এখানে 5 বার ইউজ করছি, 5 বার এক্সিকিউট করছি, 1, 6। ধরে নিচ্ছি আমার টোটাল যে
লিস্টটা, তার মধ্যে 5টা ছোট ছোট নেস্টেড লিস্ট থাকবে। তো এবার 5টা ছোট ছোট নেস্টেড লিস্ট আমি ইনপুট নেব কী করে? তার জন্য আমাকে যেটা করতে হবে, আরেকটা নেস্টেড লুপ আমাকে ইউজ করতে হবে। ফর জে ইন রেঞ্জ 1,4 আমি ধরে নিচ্ছি আমাদের যে নেস্টেড লিস্টগুলো ক্রিয়েট করব সেগুলোতে 3টে করে ভ্যালু থাকবে প্রত্যেকটা ইনার লিস্টে। তাই জন্য আমি ইনার লুপটাকে 3বার এক্সিকিউট করাচ্ছি, 1 up to 4। আমি অ্যাজ ইউজুয়াল নাম্বার একটা করে ইনপুট নেব, এন্টার এ নাম্বার, সেটাকে আমি প্রথমত এখানে আমাকে আরেকটা ইনার লিস্ট বলে একটা ব্ল্যাঙ্ক লিস্টও ডিক্লেয়ার করতে হবে, যার মধ্যে আমি ভ্যালুগুলোকে ইনসার্ট করব। তো ইনার লিস্ট ডট অ্যাপেন্ড এন, তাহলে আমাদের এই লুপটা 3বার চলবে এবং আমার ইনার লিস্টের মধ্যে ভ্যালুগুলো অ্যাপেন্ড হয়ে গেল। এবার আমাকে ওই গোটা ইনার লিস্টটাকে আউটার লিস্ট যেটা তার মধ্যে অ্যাপেন্ড করে দিতে হবে। তো জাস্ট সিম্পলি লিস্ট ডট অ্যাপেন্ড ইনার লিস্ট। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা কাজ করছে। এবার যদি আমি প্রিন্ট করি আউটার লিস্টটাকে, তা আমি ইনার লিস্ট সমেত কমপ্লিট লিস্টটাকে দেখতে পাবো। দেখা যাক, এন্টার নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 তো ভ্যালুগুলো ইনপুট করে আমরা দেখে নেব আমাদের টোটাল লিস্টে 5টা ভ্যালু থাকবে, 5টা ইনার লিস্ট থাকবে, এক একটা ইনার লিস্টে 3টে করে ভ্যালু, তাহলে 15টা ভ্যালুজ আমাকে এখানে ইনসার্ট করতে হবে। তো আমি সাপোজ নিচ্ছি 1, ন্যাচারাল নাম্বার পরপরই আমি নিয়ে যাচ্ছি 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15। এবার যদি আমি যদি এন্টার দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক ডিজায়ার্ড আউটপুট আমরা পেয়ে গেছি, ডিজায়ার্ড রেজাল্ট। আমাদের কমপ্লিট যেটা আউটার লিস্ট তার মধ্যে ঠিক 3টে করে ইনার এলিমেন্ট নিয়ে এক একটা লিস্ট ক্রিয়েট হয়েছে। 1 2 3 একটা লিস্ট, 4 5 6 একটা লিস্ট, 7 8 9 একটা লিস্ট। এইভাবে 5টা ইনার লিস্ট আমার আউটার লিস্টের ভেতরে একের পর এক ইনকর্পোরেট হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে। তো এটা একটা নেস্টেড লিস্ট আমরা ডাইনামিক্যালি ক্রিয়েট করলাম। তো আমরা দেখে নিলাম কীভাবে আমরা সিঙ্গেল লিস্ট ক্রিয়েট করতে পারি ডাইনামিক্যালি, বা একটা নেস্টেড লিস্ট আমরা ডাইনামিক্যালি ক্রিয়েট করতে পারি। এরপর আমরা একটু কমপ্লিকেটেড প্রোগ্রামের দিকে যাব।